এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি এক্সাম ডেট নিয়ে কথা শুরু হয়ে গেছে। 7 জুন একটা কথা আসছে, এখন রুটিন দেয় তো পরীক্ষা মনে হচ্ছে খুব শীঘ্রই তোমাদের হয়ে যাবে, জুন মাসে হয়তো শুরু হয়ে যাবে, সেই মাঝামাঝি অথবা শেষের দিকে যেমন অথবা 7 জুন হয়তো হবে না, বাট জুন মাসে হয়তো শুরু হয়ে যাবে। তোমাদের এই সময় এসে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে তোমার যে সাবজেক্ট আছে, সিকিউ গুলো আসবে, সেই সহজ সহজ চ্যাপ্টার গুলো আইডেন্টিফাই করা এবং ওই চ্যাপ্টারের কোন টপিক থেকে সিকিউ আসে, কখ আসে, এমসিকিউ আসবে, সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো পড়ে একটু নিজেকে কনফিডেন্সটা বাড়ায় নেওয়া, যাতে করে হ্যাঁ ভাই আমি পরীক্ষায় যাই আসুক আমি এ প্লাস পাবো। এটা কোনো আসলে বাধা ধরা থাকবে না, এটা কোনো মিস যাবে, এটা কোনো কথাই আমার মিস যাবে। সো সেই টার্গেটে আজকের আমাদের ভিডিওটা হচ্ছে কেমিস্ট্রি যে ফার্স্ট পেপার তোমরা পড়াশোনা করতেছো, সেটা কোন চ্যাপ্টার এবং কোন টপিকগুলো পড়লে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে তুমি নির্দ্বিধায় এ প্লাসটা পাবে। মানে তুমি পরীক্ষায় 80 থেকে 85+ নাম্বার তুমি যেমন হোক পাবা। 90+ স্কোর বা 95+ স্কোর এটা একটা ডিফারেন্ট কেস, এখানে জন্য আমাদের সব পড়তে হবে মোটামুটি। বাট যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়লে আমরা ইজিলি এ প্লাস পাবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যাটলিস্ট, সেটা আজকে দেখাবো। প্রথমে আমি এই চ্যাপ্টারগুলো একটু ভাগ করে নিই ভাই। ভাই আমাদের কি কি চ্যাপ্টার আছে এবং কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে? তোমার 5টা চ্যাপ্টার আছে, যেহেতু আমাদের ফুল সিলেবাস। প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় আগে আমরা দেখি যে ডিস্ট্রিবিউশন লিখবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হলো পঞ্চম। ওকে, প্রথম যে চ্যাপ্টারটা আছে এখান থেকে এবার একটা সিকিউ তো আসবে, একটা সিকিউ আসবে। ওকে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে তুমি দুইটা সিকিউ মাস্ট পাবা। কোন কোন টপিকটা আমি বলতেছি, বাট 2 নাম্বার চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ তুমি পাবা। 3 নাম্বার থেকে দুইটা অথবা তিনটা তুমি পাবা। 4 নাম্বার থেকে দুইটা মাস্ট এবং 5 নাম্বার থেকে তুমি পাবা হচ্ছে একটা। এখন এমন হইতে পারে তাহলে টোটাল সিকিউ কিন্তু হয়ে যাচ্ছে হলো, এখানে যদি দুইটা আসে তাহলে মার্কটা ঠিক আছে, তিনটা হলে অথবা এখানে যে কোনো একটা মিক্স করে দিবে, 1 আর 5 মিক্স করে দিবে, সেটা হোক, সমস্যা নেই। তো আমাদের প্রথমে জানতে হবে ভাই আমাদের ফার্স্ট চ্যাপ্টার যে আছে সেটা কি আসবে, সেখান থেকে কি আসবে। সেখানে আসলে আসার মতো তেমন আমরি কিছু নাই। ওই যে তোমার কিছু হলো সংকেত আছে না, সংকেত, হ্যাঁ, প্লাস হচ্ছে ল্যাবরেটরি কিছু কাজ আছে, ল্যাবরেটরি ওয়ার্ক, এবং কিছু ছোট ছোট ম্যাথ, ওই যে প্রাইমারি প্লাস সেকেন্ডারি কম্পাউন্ড যেগুলো আছে, মানে প্রাথমিক এবং হচ্ছে হলো সেকেন্ডারি যে কম্পাউন্ড গুলো, এগুলো এক্সাম্পলস, এগুলো সংজ্ঞা, এই টপিকস গুলা থেকে তোমার হলো যে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ছোট ছোট ম্যাথ এখানে আছে এই চ্যাপ্টারে, এই টপিকগুলো সবচেয়ে জরুরি ফার্স্ট চ্যাপ্টার থেকে। এখন এরকম হইতে পারে চ্যাপ্টার থেকে পার্টিকুলার পুরোটুক দিল না, দিল হয়তো ধরো তোমার সংকেত নিয়ে একটা 3 নাম্বার একটা কোশ্চেন আসবে, ঠিক আছে, অথবা প্রাইমারি সেকেন্ডারি থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্ন আসবে, হয়তো তোমার এই চ্যাপ্টার থেকে 4 অথবা 5 মার্ক প্রশ্ন। তো তুমি কি করবা, এই টপিকগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে অ্যাটলিস্ট কি হলো, এই ফার্স্ট চ্যাপ্টার তোমার পুরো হোল বই রিডিং দেওয়ার থেকে এই টপিকগুলো পড়লে তুমি মোটামুটি ইনশিওর থাকতেছো তুমি এমসিকিউ প্লাস সিকিউর জন্য 5 মার্ক 6 মার্ক তুমি ইজিলি পেয়ে যাবে। ওকে, এবার আসো তুমি 2 নাম্বার চ্যাপ্টারটা, এই যে 2 নাম্বার চ্যাপ্টারটা, এটার জন্য আমি কিভাবে কি করব। 2 নাম্বার চ্যাপ্টার তুমি বলো তো, তুমি যখন চ্যাপ্টারটা কেমিস্ট্রি পড়া শুরু করছিলে একদম কলেজের শুরুর দিকে, তুমি কি নিয়ে শুরু, চ্যাপ্টার 2 দিয়ে 2 দিয়ে শুরু করছিলে না? তুমি ফার্স্টে কি পড়তে বলো তো? তুমি পড়ছো এই যে মডেলগুলো পড়ছো, রাদারফোর্ড মডেল, ওর পরমাণু মডেল পড়ছো। তুমি সেই মডেলের বেসিসে ম্যাথ সলভ করছো, লাইক ব্যাসার্ধ নির্ণয়ের ম্যাথ, বেগ নির্ণয়ের ম্যাথ, শক্তি নির্ণয়ের ম্যাথ করছো না? করছো। ওকে, তুমি সেই চ্যাপ্টারের অরবিটাল ভালো করে পড়ছো না? অরবিটাল কিভাবে বের করে পড়ছো না? অরবিটাল, তারপর হচ্ছে বিভিন্ন নীতি পড়ছো, আউফবাউ নীতি, পলিবর্জন নীতি পড়ছো না? পলিবর্জন নীতি, ঠিক আছে, এগুলো পড়ছি তো, তাই না? বর্জন নীতি এগুলো তো পড়ছো। এই যে পড়ছো টপিকগুলা, এই টপিকগুলা থেকে প্রশ্ন আসবে। সাথে আরো কিছু টপিক আছে, আমি যদি বলি তরঙ্গ অথবা ল্যামডা ম্যাথ আসবে, ল্যামডা নির্ণয়ের ম্যাথ থেকে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি বিগ থিং, ল্যামডা নির্ণয়ের টপিক থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা কি পুরো মডেলটা করব, এই ছোট ছোট যে ম্যাথগুলো আছে ব্যাসার্ধ, বেগ এবং শক্তি নির্ণয়, সাথে অরবিটাল তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। মানে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসে, একটা চ্যাপ্টার তুমি অরবিটাল পাবে, সাথে ওই যে নীতিগুলা থেকে মেনেও কোশ্চেন আসে, সাথে ল্যামডা নির্ণয়। এটা হলো 2.1, লাইক দ্রাব্যতা শুরু হওয়ার আগের টপিকগুলো থেকে একটা সিকিউ এখান থেকে আসবে। দেন গো ফর সেকেন্ড টপিক, মানে 2.2 এর একটা পার্ট আছে, একটা হচ্ছে দ্রাব্যতা। ভাই দ্রাব্যতার ম্যাথ চোখ বন্ধ করে আসবে। এখন এই দ্রাব্যতার ম্যাথ করতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কেপিকেসি ম্যাথ সলভে অনেক প্রবলেম ফেস করি, ঠিক আছে সরি।
কেএসপি কেআইপি তে কেএসপি কেআইপির জন্য অনেক প্রবলেম ফেস করি আমরা। এখন এই জিনিসটা ক্লিয়ার না, ওকে সমস্যা নেই, আমরা জিনিসটা ক্লিয়ার করব। আমাদের সামনে কোর্স নামতেছে, আমরা সেখানে বা আমরা ভিডিওতে যে কোনো ভিডিওর মধ্যে সমস্যা নেই বলতে পারো, আমরা সেটা ক্লিয়ার করি, কোনো সমস্যা নেই। সাথে আমাদের লাগবে হচ্ছে হলো এখানে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ এই দুটা টপিক পড়লে আমি আশা করতেছি তুমি এখান থেকে ডাব্বুতা বেস্ট এবং ডাব্বুতার আরো কিছু ছোট টপিক আছে লাইক ডাব্বুতার নিয়ামক এবং কোত্থেকে আসলে ডাব্বুতা হিসেবে ভ্যারি করে, এইগুলা পড়লে তুমি আরেকটা দিক কম পাবো। ডাব্বুতা বেস্ট আরেকটা দিক কম পাবো। তাহলে চ্যাপ্টার 2 থেকে আমি কি পড়তে হবে? মডেল, ম্যাথ, ম্যাথ হচ্ছে হলো মডেল বেসিস ম্যাথের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি, অরবিটাল, আহ্বনীতি, পরিবর্তনীতি, ল্যামডা এনার্জি বিধিগুলো আছে এবং হচ্ছে ল্যামডা এনার্জি। এটা পড়লে একটা সিকিউ, ওইদিকে কেএসপি কেআইপি আয়ন শনাক্তকরণ পড়লে তুমি একটা সিকিউ পাবো। এখন তুমি তো ভাই কলেজে শুরু করছিলে এই টপিকগুলো, তাই তো? এই টপিকগুলো ভালো করে পারো এবং তুমি কেএসপি কেআইপি কম বেশি পারো। তোমার যদি বেশি কঠিন লাগে তুমি এটা স্কিপ করো, তুমি এইটুকু পড়ো, তুমি একটা সিকিউ এমনি পাচ্ছ। ঠিক আছে, তুমি এইখানে উপরে একটা সিকিউ, এখানে একটা সিকিউ, দুইটা সিকিউ হয়েছে। ওকে, তো চলো এবার একটু ইয়া করি আমরা। আচ্ছা পরে ইয়েতে যাই। ওকে ওকে, আচ্ছা ওই দুটো দরকার নেই। এবার চ্যাপ্টার 3 তে, চ্যাপ্টার 3 তে যাই। আমরা চ্যাপ্টার 3 তে কি পড়ব সেটাও সিম্পল। চ্যাপ্টার 3 তে আমাদের পড়তে হবে হচ্ছে হলো চ্যাপ্টার 3 তে আমাদের কি কি পড়তে। চ্যাপ্টার 3 তুমিও কম বেশি পড়ছো, এখানে যেহেতু এটা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে একটা টপিক, একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তুমি পড়বার প্রথমেই হচ্ছে হলো এক এস পি ডি এফ, এদের সকল ব্লকের পরমাণু, ব্লক পরমাণু তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এটা মাস্ট ভালো করে পড়ো। এটাতে কোনো কম্প্রোমাইজ করবে না আসলে, এটাতে কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না। এটা জিনিসটা আমরা অনেক কি করি গাফিলতি করি ভাই, যে পরমাণু কি কি আছে, বৈশিষ্ট্যগুলো কি, একদম মানে আমি ভাই আর ইজি পড়বো না। আমরা পিটাকে সবচেয়ে বেশি অবহেলা করি, এসটা কম বেশি সহজ, এফ তো খুব একটা লাগে না, আর ডি তো আমরা ওই ট্রানজিশন মেটাল বা অবস্থান ধাতুর সময় পড়ে ফেলি, কিন্তু পিটাকে আমরা গাফিলতি দিই, পিটা গাফিলতি বা পিটা পড়ে ফেলি। সাথে ডি থেকে মাস্ট এই যে অবস্থান তো ধাতু, এই ধাতুর যে 5টা বৈশিষ্ট্য আছে, এই যে তোমার জারণ ধর্ম প্রদর্শন, বিভিন্ন জারণ ধর্ম প্রদর্শন করে, তারপর ধরো যে তোমার সিএফটি থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, জটিল আয়ন গঠন করা, তারপর হচ্ছে ধরো প্রভাবক হিসেবে কাজ করে, এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যে বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলো একদম খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে সিকিউ আসবে মাস্ট, কোনোভাবে মিস নাই, এখান থেকে সিকিউ আসবে। ওকে, আরেকটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে হলো পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে প্রশ্ন আসে। এটা আসলে এটাও আমরা মিস করবো না, এই জিনিসটা আমরা মিস করি। আমরা যদি এইটা ধারণা থাকে, আমাদের যদি এই জিনিসটা নিয়ে ধারণা থাকে ভাই, এই যে এসপি ডিএফ টা কেমনে হইতেছে, তাহলে আমাদের পর্যাবৃত্ত ধর্ম নিয়েও কোনো প্রবলেম হবে না, আমরা একটু বুঝে যাবো যে কেমনে কাজ করতেছে। ওকে, আর একটা টপিক হইতেছে শঙ্করায়ন, শঙ্করায়ন, শঙ্করায়ন। এই শঙ্করায়ন যদি আমরা পড়ে ফেলি, শঙ্করায়ন পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ পাবা। হইতে পারে তোমার অবস্থান্ত ধাতু এবং পর্যাবৃত্ত ধর্ম মিক্স করে একটা দিল কোশ্চেন, শঙ্করায়ন থেকে, অথবা পর্যাবৃত্ত ধর্মের সাথে মিক্স করে একটা প্রশ্ন দিল, দিতেই পারে। এটার সাথে এটা মিক্স করতে পারে, এটা, অথবা এটার সাথে অবস্থান ধাতুর সাথে এটা মিক্স করতে পারে, যে কোনো কিছুই করতে পারে। তো আমাদের এই টপিকগুলো যদি পড়ে ফেলি, 3টা টপিক, তাহলে অ্যাটলিস্ট আমি মনে করি এখান থেকে একটা সাথে দেড়টা, দুইটা সম্পূর্ণ পাবে না, আর দুইটা তুমি পাইতে গেলে আরেক কিছু টপিক পড়তে হবে, দেড়টা সিকিউ তুমি কমন পাচ্ছ। সাথে যদি তুমি এইটা পড়ে ফেলো লাইক হাইড্রোজেন বন্ধন, পোলার আয়ন, এইগুলা যদি পড়ো তুমি, হাইড্রোজেন বন্ধন, পোলার আয়ন, ফাজান্স ল যেটা আছে, এটা ফাজান্স ল মতো পড়, এইগুলা যদি পড়ো তুমি দুইটা থেকে একদম নিশ্চিত পাইছো, দুইটা থেকে নিশ্চিত পাইছো। যেখান থেকে যেখান থেকে মিক্স করে দেখ, এটা কোনো ম্যাটারই করে না, তুমি যে টপিকগুলো পড়ো তুমি এখান থেকে দুইটা থেকে কমন পাচ্ছ। কিভাবে পাচ্ছো? এসপিডিএফ ব্লকের সব পরমাণু বৈশিষ্ট্য সব পড়ে ফেললা, ডি এর অবস্থান মূল যা যা বৈশিষ্ট্য তার বেশি প্রশ্ন সেটা পড়ে ফেললা, শঙ্করায়ন পড়ে ফেললা, পর্যাবৃত্ত ধর্ম পড়ে ফেললা, সাথে হাইড্রোজেন মতো পোলার পড়ে ফেললা। তোমার ভাই এখান থেকে দুইটা থেকে কেউ তোমার ঠেকাইতে পারবে না, ইনশাআল্লাহ তুমি ইজিলি পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এইগুলো 3 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার তো শেষ হলো। আমি এখন তুমি তোমাদের ঠিক করো তুমি আসলে কি কি পড়বা, তোমার এক লং তুমি কোনগুলো ভালো করে পড়ছো এবং কোনগুলো তুমি ভালো করে পড়বা। ওকে, এবার আসলে হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টারে যদি যাই আমি। আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টারের ব্যাপারটা হইতেছে, 4 নাম্বার চ্যাপ্টারে তোমার প্রশ্ন আসে কোত্থেকে? প্রশ্ন আসে স্পেসিফিক ভাবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে কেপি কেসি থেকে মাস্ট,
আরেকটা হচ্ছে বাফার ড্রোন, এটা আসলে একদম স্পেসিফিক, এই চ্যাপ্টারটা এত স্পেসিফিক। কেপি কেসি, কে এ, তারপর হচ্ছে কেবি, তারপর হচ্ছে হলো আলফা বেসড ম্যাথগুলো, বিক্রিয়া আছে সরি বিক্রিয়ার হার, তারপর হচ্ছে হলো বিক্রিয়ার হার ধ্রুবক, বাফা দ্রবণ। আরেকটা জিনিস অ্যাড হইতে পারে, সেটা হচ্ছে হলো ওই ডেলেশ নির্ণয়, এই তিনটা টপিক থেকে মাস্ট প্রশ্ন পাবা, দুইটা সিকিউ পাবা। তোমার অলরেডি হয়তো কেপিএসসি একটা ধারণা আছে বা কোর্স তো কম বেশি, যদি এখনো প্রবলেম থাকে সেটা ক্লিয়ার করে ফেলো, কেপিএসসি তে একটা কোশ্চেন অ্যানসার করতে পারবা, কোনোভাবেই মিস যাবে না। বাফার সলিউশন করতে হইলে ভালো করে একটা কনসেপ্ট লাগবে, প্লাস পিএইচ নির্ণয়, পিএইচ নির্ণয়টাও একসাথে অ্যাড করে দেয়, পিএইচ নির্ণয়টা। বাফার সলিউশন যদি করে ফেলি, আমরা পিএইচ নির্ণয়টাও যদি একসাথে করে ফেলি, আমাদের কিন্তু একসাথে এমসিকিউ সিকিউ সব সলভ করে। এইটা এত ইম্পর্টেন্ট টপিক, বাফার এবং পিএইচ এত ইম্পর্টেন্ট টপিক, তোমার অ্যাডমিশন পর্যন্ত তো লাগবেই। তুমি যদি ইন ফিউচার ধরো তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছো, সেখানে তোমার কেমিস্ট্রি যে কোর্স আছে, একটা মাইনর কোর্স, সেখানে তোমার এইসব থাকবে, বাফার দ্রবণ, বাফার সলিউশন, পিএইচ, এইসব কম বেশি থাকবে। আর যদি কেমিস্ট্রির পড়াশোনা হয়, এখানে আরো ডিটেইলস অনেক পড়াশোনা থাকবে। এটা আমরা কোনোভাবেই মিস দিব না। সো কেপিকেসি, পিএইচ নির্ণয় আর হচ্ছে ডেইলেস নির্ণয়টা, এটা যদি তোমার এখনো ক্লিয়ার না থাকে, ভাই এটা আপাতত হোল্ড করো, দরকার নেই, বাকি দুইটা শেষ করো ভালো করে। ডেইলেস নির্ণয় একটু হোল্ড করে বাকি দুটো শেষ করো না, শেষ, দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি দুইটা শিখো, এই তিনটা টপিক থেকে তুমি দুইটা শিখো পাবা। এবার আসো 5 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বার চ্যাপ্টার এত ইজি, প্রিজারভেটিভ আছে না, প্রিজারভেটিভ, তারপর হচ্ছে হলো দুধের পাস্তুরায়ন, ভিনেগার প্রস্তুতি, এই যে তিনটা টপিক আমি বললাম, ভিনেগার প্রস্তুতি, ভাই এই তিনটা টপিক পড়ো। সাথে হচ্ছে হলো তুমি এটা পড়তে পারো, টয়লেট্রিজ যেটা আছে, টয়লেট্রিজ এটা পড়ো। আশা করছি বাসন চ্যাপ্টার তোমার কিছু করতে হবে না, দ্যাটস ইট। তোমার আর কিছু একটা কোটাজাতকরণ খাবার, পড়ো। তোমার 5 নাম্বার চ্যাপ্টারে কিচ্ছু করতে হবে, এগুলো পড়ো, তুমি একটা সিকো একদম পুরো চোখ বন্ধ করে মন পাবা। তুমি ভিনেগার প্রস্তুতি যদি পড়ে ফেলা, প্রিজারভেটিভ পড়ো, তাও তুমি একটা সিকো মন পাবা, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন না, যেহেতু ফুল সিলেবাস হয়তো তুমি 5 নাম্বারটা দিয়ে দিতে পারে, অথবা টয়লেট্রিজে ওই যে তোমার জীবাণু দূষণ কিভাবে করতেছে, হাইড্রোফিলিক যে টপিকটা আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, দ্যাটস ইট। এটা একদম ইজি চ্যাপ্টার, তুমি ইজিলি এখান থেকে মার্ক তুলতে পারবে, এখানে আসলে কোনো মানে মিস করার কোনো মানে চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ অ্যাচিভ করার জন্য। চ্যাপ্টার 4 থেকে কেপে গেছি, বাফা পড়লে একটা অথবা একটা সিকিউ দিয়ে পাচ্ছ। চ্যাপ্টার 3 থেকে তুমি যদি পর্যাপ্ত ধর্ম, ব্যবস্থাপনা মৌল, সাথে হচ্ছে হলো এসপিডিএফ এর ব্লকের পরামর্শ করে ফেলো, সংকলন করে তুমি ইজিলি দেড়টা সিকিউ পাবো, অথবা দুইটা সিকিউ বেঁচে নিতে পারো। তো এই টপিকগুলো তুমি এইভাবে যদি পড়ো, এইভাবে যদি বুঝায় পড়ো, ভেঙে এখনই তুমি একটা খাতা খুলে বসো, টপিকগুলো যে লাগাইছি সেটা তুমি দেখে ফেলো, আশা করতেছি। এবং এটা দেখে দেখো যে তুমি কোন টপিকটা স্টিল এখন পড়াশোনা করো নাই, সেই টপিকটা তুমি এখন দ্রুত ক্লিয়ার করো, অথবা এটা ক্লিয়ার করো, এবং যে টপিকগুলো স্টিল তোমার পড়া হয়ে গেছে এইগুলো সিকিউ প্র্যাকটিস করো। তাহলে দেখতেছো তোমার এইচএসসি ফার্স্ট পেজে কেমিস্ট্রি 26 কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য তুমি আসলে কোনো প্রবলেম ফেস করবে না। সেটা শুধু বোর্ডে না, সেটা তোমার অ্যাডমিশনেও কোনো প্রবলেম ফেস করবে না। আমাদের স্টুডেন্টরা, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে, আমরা অনেকেই দেখছি তারা এইচএসসিতে হয়তো কেমিস্ট্রি প্লাস পাচ্ছে, ম্যাথে প্লাস পায়, কিন্তু তাদের বেসিক ক্লিয়ার না থাকার কারণে তারা অ্যাডমিশনে গিয়ে এতটা ধরা খাইতেছে যে ভিতরের জিনিস কিভাবে ক্যান্সেল করতে তারা জানি না, তারা বলতেও পারে না। একটা অ্যাডমিশনের 4 থেকে 5 মাস চলে যায়, অনেকগুলো এক্সাম দেয়, তারপর তারা সেম ভুল কন্টিনিউস করতে হয়। কারণ কি, তারা এইচএসসির সময় ভালো করে পড়ে নেই। এই টপিকগুলো এখন যেভাবে পড়বা, যে টপিকগুলো পড়বা, জাস্ট এমন ভাবে পড়ো যে ভাই আমার অ্যাডমিশন লাস্ট দিন পর্যন্ত আমার একটা কাজে লাগে, এমন ভাবে পড়তে হবে। সো আজকে এইটুকুই, তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার টপিকগুলো ভালো করে পড়ো, ইনশাআল্লাহ আমি মনে করছি কোনোভাবেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অ্যাটলিস্ট সিকিউতে, এবং এই টপিকগুলো এমসিকিউ পড়লেও তুমি আটকাবা না, তুমি ইজিলি 18+ তুমি পাবা এমসিকিউ, এই টপিকগুলো পড়লেই পাবা, ঠিক আছে? সো আরো এমসি থেকে ভিডিও আসতেছে, তোমার যদি আরো কোনো মানে তোমার সাবজেক্টের পেপারে ভিডিও লাগে, বা কোনো টপিক ক্লিয়ার হওয়া লাগে, বা কোনো কনসেপ্ট ক্লিয়ার করার লাগে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবো। ইনশাআল্লাহ আমরা তোমাদের সবটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।